এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে বিকেলের আড্ডাবাজি কিংবা লুডো টাস খেলার সময় এরকম বিকেলের নাস্তা যদি থাকে মশমশা মিষ্টি কুমড়োর পাতার বড়া। তো দেখতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো করুন আর ভিডিওটা দেখুন। তো আসুন, আমি গাছ থেকে এই যে মিষ্টি কুমড়োর গাছ লাগানো আমার হাতে, তো সেখান থেকে আমি তুলতেছি। তো ঝিমঝিম একটু বৃষ্টি পড়তেছে, তো এরকম বৃষ্টির মধ্যে কিন্তু এগুলো খেতে খুবই মজা লাগে। আর ওই যে বললাম বিকেলে আড্ডাবাজির সময় যে লুডো খেলা কিংবা তাস খেলার সময় যদি আপনারা এরকম বড়া রাখেন তাহলে তো খুবই ভালো। তো আমি হলো কার মিষ্টি কুমড়া পাতা বেশি না 4টা গাছ থেকে তুলে নিচ্ছি। আর দেখতেই পারছো ওখানে একটা ফুল দেখা যাচ্ছে, কিন্তু আরও 2-3টে আছে ফুল। তো আমি একটু ওই 2-3টে ফুলটাও নিয়ে নিব। নিয়ে আমি আপনাদেরকে আজকে ডাল দিয়ে বড়া বানাবো। তো অলরেডি আমি ডালটা আগে থেকে একটু ভিজে রেখে দিয়েছি ওখানে। এখন ওগুলো পাতাগুলো তুলে নিয়ে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রেডি করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমার ফুল ভিডিওটাই দেখবেন। আপনাকে দেখার জন্য আমি অনেক কিছুই এখান থেকে হয়তো বা শিখতে পারবেন অনেকেই। তা যাই হোক, এখন আমি এই যে ফুলটাকেও তুলে নিচ্ছি। তো আমি তোলার পরে আমি চলে আসলাম ঘরের ভিতরে। লাউ পাতাগুলো এখন আমি ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। নেওয়ার পরে এই ডাঁটাটা দিয়ে আমি অন্য সময় কিন্তু তরকারি করতে পারবো, মাছের ঝোল কিংবা চটচটি করতে পারবো। তো পাতা থেকে এরকম আঁশ আছে একটু, এই আঁশগুলো তুলে নিতে হবে পাতা থেকে। তো আমি এখানে আঁশগুলো তুলে নিলাম আর পাতাগুলো ধুয়ে নিলাম ভালোভাবে। তো আঁশগুলো তোলা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তুলতে হবে। এটাকে কিন্তু আমি আমার মা, বোন, চাচিদের কাছ থেকে শেখাই যে এইভাবে দেখেন আঁশগুলো তুলে নিতে হয়, তাহলে নরম হবে পাতাগুলো। এই যে আমি তুলে নিলাম। তো বাকি সবগুলো তুলে ধুয়ে আমি একদম ভালো করে চিপে রেখে দিলাম। চিপে রেখে দিলে একটু পাতাটা নরম হয় এর জন্য করে। আর ডাঁটাটা দিয়ে আমি ওই যে বললাম যে তরকারি রান্না করব পরবর্তী, সেটা দেখাবো। ডাল ভেজে রাখছিলাম আগে থেকে, সেটা হলো কার এখন ব্লেন্ডারে নেব। এখানে হলো কার ধনেপাতা আর হলো কাঁচামরিচ নিচ্ছি। এখানে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি না। তো ধনের পাতা কাঁচামরিচটাকে আমি একটু কুচি করে কেটে রাখছিলাম। ব্লেন্ডারে নেওয়ার পরে ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে 2 মিনিট ব্লেন্ডার করে নেব। তো আমি এই যে ব্লেন্ডার করে নিচ্ছি 2 মিনিট ব্লেন্ডার হয়ে। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন গ্রামে। তো ব্লেন্ডার হয়ে গেল, এখন আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। তো বাটিতে নিচ্ছি, দেখতেই পারছো। এখানে আমি আর কি কি দেবো সেটা আপনাদেরকে দেখাবো। তেমন কোনো কিছু না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম মজাদার একটা নাস্তা বানাতে পারবেন। তো আমি দিলাম একটু আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি এখানে। আর দেবো একটু হলুদ পাউডার। হলুদ পাউডারটা দিলে হয়তো বা পেঁয়াজুর কালারটা খুব ভালো লাগে একটু দেখতে হলুদের, সেজন্য করে হলুদটা আমি দিচ্ছি। আর এখানে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিতে ভুলবেন না। আর আমি যেহেতু কাঁচামরিচ দিচ্ছি এখানে, আপনারা চাইলে গুঁড়ো মরিচও একটু অ্যাড করতে পারেন ঝাল বেশি খেলে। তা আমি একটু গুঁড়ো মরিচ দিলাম, দিয়ে আমি এখন সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। তো দেখতেই পারছো কালারটা কত সুন্দর আছে এখানে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, এটা কিন্তু খেতেও তেমন একটা স্বাদ হবে। তো এটা আমি এখন না, আমি আর আগে অনেকবার খাইছি, করছি। আর যেটা লাউ পাতাটা আমি করে রাখছিলাম, ধুয়ে রাখছিলাম। তো আমি একটা বড় প্লেটে লাউ পাতাটা নিলাম। তো লাউ পাতা বেশি বড়, এটা আপনার যদি বড় হলে আপনার 2 ভাগ করে নিতে পারেন, হাফ করে, তাহলে আপনাদের মোটা হবে না। লেয়ারটা 3টে লেয়ার দিলে তাহলে ভালো হবে, কেএসপিটা বেশি হয় 3 লেয়ার দিলে। যদি আপনারা 5টা 6টা লেয়ার দেন তাহলে কিন্তু ওটা কেএসপি কম হবে, ওটার ভেতরে এটাও অতটা লাগবে না। তো আমি এর পাতাটা বড়, আমি এটাকে ছোট করে নেব। আগে একটু ভরে নিচ্ছি, নেওয়ার পরে আমি সুন্দরভাবে এভাবে পুরো পাতা দেখেন আমি কিভাবে করে নিচ্ছি এটাকে ডাল বাটাটা দিয়ে। তো এভাবে আপনারা করবেন, করার পরে এটাকে 3টে মোড়ান দেবে। আমি হলো এই যে এখন মুড়বো। মোড়ার পরে এই যে মাঝখানে যে পাতাটা পড়বে এটাতেও কিন্তু আমি আবারও এভাবে ভরাচ্ছি দেখেন। একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন যে এরকম মজাদার খাবার আপনারা বিকেলের নাস্তা হিসেবে আড্ডাবাজিতে থাকছে আপনাদের। আমার তো লুডো খেলা খুবই পছন্দ। সো আপনাদের কী খেলা পছন্দ, টাস না লুডো খেলা পছন্দ, সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম করে নাস্তা বানিয়ে খাবেন। তো দেখতেই পারছো আমি 3 ভাঁজ দিয়ে আমি এটাকে করে নিলাম। তো এটা কিন্তু আমি এখন কেটে ছোট করে নিতে পারবো, যেহেতু অত বড় করে না। তারপর বাকিগুলো না আমি এভাবে রেডি করে নিলাম। এখন চলে যাচ্ছি চুলোয়। চুলোয় আগে থেকে একটু প্যান বসে দিয়ে আমি তেল দিয়ে রাখছিলাম। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমার এই যে এখানে সাথে কিন্তু আমার পুঁই শাকের পাতা আছে। এই যে ছোট যেগুলো দেখতেছেন আমার গাছে পুঁই শাকের পাতা। তো আজকে নাস্তাতে থাকতেছে পুঁই শাকের পাতা, তারপরে মিষ্টি কুমড়োর ফুল, মিষ্টি কুমড়োর পাতা। তো এগুলো দিয়ে আমি এখন চুলোয়, তো আমি দেওয়ার পরে দেখতেই পারছো এখানে
সুন্দর। আমি একদম অতিরিক্ত কিন্তু তেল দিইনি। এটা কিন্তু তোমরা চাইলেও সেকা তেলে ভাজতে পারো। তো আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দরভাবে ইয়ে করব। পরবর্তী যেটা থাকবে সেটা আবার পরবর্তী আমি ভেজে নেব। তো এটাকে এখন সুন্দর উল্টে পাল্টে একটু লাল, লাল করে ভেজে নেব। এটা কিন্তু মচমচা হবে সেইরকম একদম কি বলবো তোমাদেরকে ডুবো তেলে যে করলে পান্তরে আমার মনে হয় বেশি তেলটা নষ্ট হবে ওটাতে। তার চেয়ে বরঞ্চ এভাবে যদি করে নেও তোমার তেলটাও নষ্ট হবে না আর মচমচাও একদম খুবই ভালো হবে। তো আমি এটাকে ওই যে যেটা উল্টে দিলাম ১ম এ এটা কিন্তু ফুলকপির যে সরি এটা যে মিষ্টি কুমড়োর যে ফুলটা সেই ফুলটা কিন্তু আমি এটা নিলাম। বাকিগুলো তো আমি এখন এই দেখেন উল্টে পাল্টে সুন্দর করে ইয়ে করে নিচ্ছি। দেখছো তোমরা কতটা সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে বাসায় তোমরা করবে এরকম করে বানাবে আর আমাকে সাপোর্ট করবে। তোমাদের জন্য নতুন, নতুন ভিডিও নিয়ে আসবো আরও আগামীতে। তো আমার এগুলো হয়ে গেল। এখন তোমাদেরকে দেখাবো। তুলে নিব আমি এটাকে সুন্দরভাবে। তো দেখতেই পারছো কত সুন্দর লাল, লাল হয়ে আসছে। তো আমি এখন তুলে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা কিন্তু আমি কি বলবো আমাদের এখানে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। গরম ভাতের সাথে তো এটা খেতে খুবই ভালো লাগবে। আর ওই যে বিকেলের নাস্তা হিসেবে সেটা হোক আমার হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন। বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আড্ডাবাজির সময় এরকম পাকুড়া আপনারা বানায় খাবেন। তো যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।